মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তো এমনিতেই বেশ উত্তপ্ত। ইরান এই সংঘাতের অন্যতম একটা পক্ষ শান্তির জন্য একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু এর পেছনের আসল গল্পটা কি? ইরান যুদ্ধ থামাতে রাজি, কিন্তু তাদের টেবিলে আছে ৩টা খুব নির্দিষ্ট শর্ত, আর এই শর্তগুলোই ঠিক করে দেবে শান্তির আলোচনা এগোবে নাকি সংঘাত আরও বাড়বে। এখন প্রশ্ন হল, কি সেই ৩ শর্ত? কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? এই বার্তাটা পাঠানোর জন্য ইরান বেছে নিয়েছে ভারতকে। কেন সরাসরি আমেরিকা বা ইউরোপের সাথে কথা না বলে এই বার্তাটা নয়াদিল্লির মাধ্যমে পাঠানো হলো? এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো কূটনীতিক চালটাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে। সবকিছুর শুরু কিন্তু একটা ফোন কল থেকে। তবে এটা কোনো সাধারণ সৌজন্য কল ছিল না। ফোনের একপাশে ছিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আর অন্য পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই একটা ফোন কলেই পুরো পরিস্থিতিটা নড়ে চড়ে বসে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা নওরোজ আর ঈদের শুভেচ্ছা জানানোর জন্য একটা সাধারণ ফোন কল। কিন্তু আসল খেলাটা চলছিল পর্দার আড়ালে। এই উৎসবের আবহের মধ্যেই যুদ্ধ থামানোর মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে গভীর আলোচনা হয়েছে। তো কী ছিল সেই আলোচনার মূল বিষয়? ইরান ঠিক কিসের বিনিময়ে শান্তির পথে হাঁটতে রাজি? চলুন এবার তাদের সেই প্রস্তাবের গভীরে যাওয়া যাক। দেখুন, ইরানের দাবিগুলো কিন্তু খুবই পরিষ্কার। প্রথমত, আমেরিকা আর ইসরায়েলকে এই মুহূর্তে সমস্ত সামরিক আক্রমণ বন্ধ করতে হবে। এটা শুধু যুদ্ধবিরতি নয়, এর মাধ্যমে ইরান বিশ্বকে একটা বার্তাও দিতে চায় যে তারা কেবল আত্মরক্ষা করছে। দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য একটা শক্ত গ্যারান্টি। ইরান অতীতে দেখেছে যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ নিজেদের গুছিয়ে নেয়। এবার তারা সেই ভুল আর করতে চায় না। আর তৃতীয়, যেটা সবচেয়ে বিতর্কিত শর্ত, মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনাকে চলে যেতে হবে। ইরান চাইছে এই অঞ্চলের নিরাপত্তা এখানকার দেশগুলোই ঠিক করুক, বাইরের কেউ নয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই জটিল কূটনৈতিক খেলায় ভারত হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? ইরান কেনই বা ভারতকে বেছে নিল তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য? এই পুরো ব্যাপারটার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই প্রশ্ন: বিশ্বে এত শক্তিশালী দেশ থাকতে ভারত কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ভারতের এখনকার আন্তর্জাতিক অবস্থান আর তার নিজের স্বার্থের এক জটিল সমীকরণে। এর পেছনে কয়েকটা খুব ইন্টারেস্টিং কারণ আছে। যেমন, ভারত এখন ব্রিক্সের প্রেসিডেন্ট, যা তাকে একটা অপশ্চিমী প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে। ইরান ভারতকে এমন একটা দেশ হিসাবে দেখে যা আমেরিকার বলয়ের বাইরে থেকেও সবার সাথে কথা বলতে পারে। তাই তাদের ধারণা, ভারতই পারবে দুই পক্ষের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে। তাছাড়া মধ্যপ্রাচ্যের শান্তির সাথে তো ভারতের জ্বালানি নিরাপত্তা আর অর্থনীতি সরাসরি জড়িত। তাই নয়াদিল্লির কাছে এটা শুধু কূটনীতি নয়, এটা তাদের জাতীয় স্বার্থ রক্ষারও একটা বড় প্রশ্ন। ইরানের প্রস্তাব তো দেওয়া হলো, কিন্তু পথটা কি আসলেই সহজ? এখানেই আসলে গল্পের আসল টুইস্ট, কারণ এর সামনে একটা বিশাল দেয়াল দাঁড়িয়ে আছে। এখানেই আমরা মূল সমস্যাটা দেখতে পাই। দুই পক্ষের লক্ষ্য শুধু আলাদা না, একেবারে উল্টো। একদিকে ইরান চাইছে নিরাপত্তা আর মার্কিন সেনা প্রত্যাহার, অন্যদিকে আমেরিকা আর ইসরায়েলের ঘোষিত উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দেয়া। একটা মজার ব্যাপার হল, শুরুতে কিন্তু তাদের লক্ষ্য ছিল ইরানের সরকার ফেলে দেওয়া। সেটা যখন হলো না, তখন তারা এই 5টা সামরিক উদ্দেশ্যের কথা বলছে। সুতরাং বোঝাই যাচ্ছে, এক পক্ষের শান্তির প্রস্তাবের সাথে অন্য পক্ষের ধ্বংসের উদ্দেশ্যের কোনোভাবেই মিল হচ্ছে না। আর এই পরিস্থিতি নিয়ে ইরান সরাসরি তুলনা টেনেছে ভিয়েতনাম যুদ্ধের সাথে। তাদের বক্তব্য, আমেরিকা যেমন ভিয়েতনামে বছরের পর বছর ধরে দাবি করেছিল যে তারা যুদ্ধ জিতছে, কিন্তু মাঠের বাস্তবতা ছিল অন্য। এখানেও নাকি ঠিক তাই হচ্ছে। আমেরিকা বিশ্বকে একটা ছবি দেখাচ্ছে, কিন্তু আসল ঘটনা নাকি একেবারেই ভিন্ন। তাহলে এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যৎ কি হতে পারে? একদিকে শান্তির হাতছানি, অন্যদিকে সামরিক চাপ। এ লড়াইয়ের শেষ কোথায়? আর এই অচলাবস্থার মধ্যেই এমন একটা তথ্য সামনে এলো যা পুরো সমীকরণটাকেই নাড়িয়ে দিতে পারে। জানা যাচ্ছে, ইরানের একটা নতুন মিসাইলের রেঞ্জ নাকি 4000 কিলোমিটার। ভাবা যায়? এতদিন সবাই জানত এই রেঞ্জটা 2000 কিলোমিটারের মধ্যে। এই ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার মানে হল, আমেরিকার যে লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, সেটা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, হয়তো অসম্ভবও।
সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে ইরান চাইছে নিরাপত্তার পুরো নিয়মকানুনটাই বদলে ফেলতে। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য পূরণ করতে হলে ইরানের ওপর সামরিক চাপটা বজায় রাখাটা জরুরি। এই দুই পক্ষের চাওয়া পাওয়ার মধ্যে এতটাই তফাৎ যে কোনো সমাধানে পৌঁছানোটা এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, ইরানের এই প্রস্তাব কি সত্যি শান্তির কোনো দরজা খুলবে, নাকি এটা শুধুই একটা কূটনৈতিক চাল যা এই সংঘাতকে আরও দীর্ঘ করবে? এর উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে, আর সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।